একচাপা আতঙ্কের আরেক নাম হরর মুভি। পর্দায় হাড়হীন করা সাসপেন্স কিংবা বীভৎস অশরীরীদের হঠাৎ আক্রমণে হৃৎপিণ্ড যেন বেরিয়ে আসতে চায় পাঁজর নামক খাঁচা থেকে। অনেকে আবার একা দেখতে ভয়ও পান এসব হরর মুভি। তবুও যারা দেখতে পারেন তাদের জন্য পছন্দের সেরা এক অনুভূতি এসব হরর সিনেমাগুলো। আর আজকে কথা বলবো এ বছরের রিলিজ পাওয়া সবচাইতে ভয়ঙ্কর 10টি মুভি নিয়ে, যেগুলো আপনাকে মুহূর্তে মুহূর্তে ভয়ঙ্কর করে তুলবে। তাহলে চলুন হারিয়ে যাওয়া যাক অশরীরীদের ভৌতিক দুনিয়ায়। আমাদের তালিকায় 10 নম্বরে থাকা মুভিটি হচ্ছে টাইলার গিল্ড। হরর এবং হিউমারের পরিপূর্ণ এই মুভিটির গল্প কিছুটা অন্যরকম। একদল কিডন্যাপার টাকার লোভে এক ধনী ব্যক্তির মেয়েকে কিডন্যাপ করে, যার নাম অ্যাবিগেইল। এর বিনিময়ে মুক্তিপণ হিসেবে তারা দাবি করে $50 মিলিয়ন। কিন্তু তাদের অর্থের এই লোভ দুঃস্বপ্নে পরিণত হয় যখন তারা জানতে পারে তাদের কিডন্যাপ করা মেয়েটি আসলে মানুষ নয়, বরং একটি আত্মা, যে কিনা একে একে শেষ করতে থাকে কিডন্যাপারের পুরো দলকে। এই মুভিটি মূলত 1936 সালে রিলিজ পাওয়া ড্রাকুলাস ডটার নামক মুভির একটি নতুন সংস্করণ। মুভিটির আইএমডিবি রেটিং 6.6। আমাদের লিস্টের পরবর্তী মুভিটি হচ্ছে ব্যাগহেড। গল্পের মূল চরিত্র আইরিশ নামক একটি মেয়ে, যে কিনা তার বাবার মৃত্যুর পর কয়েক দশক পুরনো একটি পাবের মালিকানা পায়। কিন্তু শীঘ্রই সেই পাবের বেসমেন্ট থেকে উত্থান হয় ব্যাগহেড নামক এক শেপ শিফটিং মনস্টারের। তবে মনস্টারের একটি বিশেষত্ব হচ্ছে সে যে কোনো ব্যক্তিকে তার ভালোবাসার মানুষের সাথে 2 মিনিট কথা বলার সুযোগ দেয়। আইরিশ এবং তার বেস্ট ফ্রেন্ড কেডি কিভাবে অদ্ভুত এই মনস্টারের শক্তিকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করে এবং তাদেরকে শেষ করার আগে তারা সেই মনস্টারকে শেষ করতে পারে কিনা, এই নিয়ে মূলত গল্পটি। মুভিটির আইএমডিবি রেটিং 5.4। আমাদের তালিকায় 8 নম্বরে থাকা মুভিটি হচ্ছে ইম্মাকুলেট। এই মুভিটির গল্প অনেকের কাছে অপ্রাসঙ্গিক এবং অদ্ভুত মনে হতে পারে। মুভিটির গল্প আবর্তিত হয় সিলিসিয়া নামক এক ধার্মিক মেয়েকে কেন্দ্র করে, যে কিনা ইতালির একটি শহরে খুব রিলিজিয়াস একটি প্রতিষ্ঠানে নিযুক্ত হয়। কিন্তু গল্পের মূল টুইস্ট তখনই আসে যখন আমরা জানতে পারি সিলিসিয়াকে তার ইচ্ছার বিরুদ্ধে গর্ভবতী বানানো হয়, তাও আবার যিশুর ডিএনএ ব্যবহার করে। ধার্মিক কুসংস্কার, অ্যাবেরেশন সহ নানা বিষয়ের প্রতি আলোকপাত করে এই মুভিটি। মুভিটির আইএমডিবি রেটিং 5.4। আমাদের আয়োজনে 7ম স্থানে থাকা মুভিটি হচ্ছে ইনফিস্টেড। এই মুভিটি শাটারে রিলিজ পাওয়া এ বছরের সবচাইতে সেরা হরর মুভিগুলোর মধ্যে একটি। মুভির মূল চরিত্রে থাকে কেলাব নামের এক ব্যক্তি, যে কিনা একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে বসবাস করে। হঠাৎ একদিন সে একটি অদ্ভুত বিষাক্ত মাকড়সা নিয়ে বাড়িতে আসে। এগুলো দ্রুত বংশবিস্তার করতে পারে। বিল্ডিংয়ে বসবাসরত অধিবাসীরা দ্রুতই নিজেদের একটি অবরুদ্ধ পরিস্থিতিতে পায়, যেখানে অবস্থা খুব দ্রুত তাদের হাতের বাইরে চলে যায়। এখন এই পরিস্থিতি থেকে তারা কিভাবে বাঁচতে পারবে, সেটাই এই মুভির মূল প্রশ্ন। মুভির আইএমডিবি রেটিং 6.3। আমাদের তালিকায় 6 নম্বরে রয়েছে দ্য কফি টেবিল। 2022 সালে রিলিজ পাওয়া একটি ব্ল্যাক কমেডি হরর ফিল্ম এটি, যা ইন্টারন্যাশনালি রিলিজ পায় 2024 সালে। গল্পের মূল চরিত্রে আমরা দেখতে পাই জিসাস এবং মারিয়া নামক একটি দম্পতিকে। তাদের পরিবারে অর্থনৈতিক দুরবস্থা থাকার পরেও অবশেষে একটি সন্তানের আগমন ঘটে। নতুন জীবনকে সুন্দরভাবে শুরু করার জন্য তারা একটি কফি টেবিল কিনে, কিন্তু সেখান থেকেই শুরু হয় তাদের জীবনের খারাপ সময়। 90 মিনিটের এই মুভিটি আপনাকে পুরোটা সময় চেয়ারে আটকে রাখবে। মুভিটির গল্প সম্পূর্ণ ইউনিক। মুভিটির আইএমডিবি রেটিং 6.7। আমাদের তালিকায় 5ম স্থানে থাকা মুভিটি হচ্ছে দ্য ফার্স্ট ওম্যান। মুভিটি মূলত 1976 সালে মুক্তি পাওয়া অরিজিনাল ফিল্ম দ্য ওম্যানের ফিকুয়েল। গল্পের মূল চরিত্র হিসেবে আমরা দেখতে পাই একজন আমেরিকান নারীকে, যাকে ইতালির রাজধানী রোমে পাঠানো হয় সেখানকার একটি চার্চের সেবা করার উদ্দেশ্যে। তবে সেখানে গিয়ে সে সম্মুখীন হয় এমন কিছু জিনিসের, যার কারণে সম্পূর্ণভাবে পাল্টে যায় তার জীবন। 70-এর দশকের একটি ভাইব পাওয়া যাবে এই মুভিটি থেকে। তাই এই ধরনের হরর প্রেমীদের জন্য এটি হতে পারে একটি আদর্শ মুভি। মুভিটির আইএমডিবি রেটিং 6.5। তালিকার 4র্থ নম্বরে রয়েছে টিভি গ্লো। ভিন্ন ধারা এই হরর মুভি এবছরে মে মাসে মুক্তি পায় থিয়েটারে, আর এখন এটি পাওয়া যাচ্ছে প্রায় সব প্ল্যাটফর্মে। গল্পটি মূলত কিছুটা টিনেজার কিশোর কিশোরীদের নিয়ে, যারা সবাই খুবই হতাশাগ্রস্ত। তাদের হতাশা দূরকরণের একমাত্র মাধ্যম একটি টিভি শো। গল্পের মূল চরিত্র হিসেবে আমরা দেখতে পাই ওয়েনকে, যে হঠাৎ একদিন লেট নাইট একটি টিভি শো দেখতে শুরু করে। তবে এই টিভি শো কোনো সাধারণ টিভি শো ছিল না, বরং এর পিছনে ছিল এক ভিন্ন জগৎ। বাস্তবতা থেকে সম্পূর্ণ অন্তরালে থাকা এই টিভি শো দর্শকদের জন্য ভয়ঙ্কর অভিজ্ঞতা তৈরি করে। ডিরেক্টর জেন্স সুনাইবার্গের এই মুভিটি আইএমডিবি রেটিং 6.1। তালিকার 3 নম্বরে থাকা মুভিটি হচ্ছে লেট নাইট উইথ ডেভিলস।
আমাদের তালিকার এই পর্যন্ত মেনশন করা সব মুভির থেকে সম্পূর্ণরূপে আলাদা এই মুভিটি। গল্পটি মূলত 1977 সালে এক হ্যালোইন রাতের ঘটনাকে কেন্দ্র করে বানানো। গল্পে আমরা দেখি জ্যাক নামের এক টক শো হোস্টকে, যে কিনা তার শো বন্ধ হয়ে যাওয়ার ভয়ে নতুন কিছু করার সিদ্ধান্ত নেয়। এরই পরিপ্রেক্ষিতে সে তার শোতে একজন প্যারাসাইকোলজিস্টকে নিয়ে আসে। একই সাথে গেস্ট হিসাবে নিয়ে আসেন লিলি নামক এক মেয়েকে। তাদের পরিকল্পনা ছিল লাইভ অনুষ্ঠানে দর্শকদের সামনে লিলির ভিতরে থাকা সেই অশরীরী আত্মার সঙ্গে যোগাযোগ স্থাপন করা। কিন্তু এই কাজ ছিল অত্যন্ত বিপজ্জনক। লিলি হঠাৎ শূন্যে ভাসতে শুরু করে এবং তার মাথা দুভাগ হয়ে আগুন বের হতে থাকে। মুহূর্তের মধ্যে উল্টে যায় সবকিছু। কলিন ক্যারিন্সের পরিচালনায় নির্মিত এই মুভিটি তার মৌলিক গল্পের এবং বহুল প্রশংসিত। মুভিটির আইএমডিবি রেটিং 7.1। আমাদের তালিকায় দ্বিতীয় নম্বরে থাকা মুভিটি হচ্ছে এক্সুমা। গল্পে আমরা খুবই ধনী একটি পরিবারকে দেখতে পাই, যারা দুজনে ওঝাকে নিয়ে আসে একটি বিশেষ কাজের জন্য। তারা রহস্য উন্মোচন করতে চায় এক বিশেষ সুপার ন্যাচারাল অসুখের, যে অসুখে সেখানকার প্রত্যেকটি জেনারেশনে জন্ম নেওয়া প্রথম সন্তান আক্রান্ত হয়। তাদের এই অনুসন্ধানের এক পর্যায়ে তারা খনন করে একটি প্রাচীন কবর, যার ফলে মুক্তি পেয়ে যায় সেই কবরের অশরীরী আত্মা। কোরিয়ান ভাষায় নির্মিত হলেও গল্পের ইউনিকনেস আপনাকে মুগ্ধ করবে। শেষ পর্যন্ত বিরাজ করবে টানটান উত্তেজনা। এই মুভিটির আইএমডিবি রেটিং 6.9। আমাদের তালিকায় 1 নম্বরে রয়েছে ইন এ ভায়োলেন্ট নেচার। লেট নাইট উইথ ডেভিলসের মতোই এই মুভির মধ্যে আপনি পাবেন ইউনিকনেসের ছোঁয়া। তবে মুভির গল্পের চেয়েও মুভির প্রসপেক্টিভ আপনার দৃষ্টিভঙ্গির মধ্যে এই ইউনিকনেস পরিলক্ষিত হবে, কেননা পুরো গল্পটাই উপস্থাপনা করা হয়েছে কিলারের দৃষ্টিকোণ থেকে। মুভিতে দেখানো হয় ঘটনা সংঘটি হয় গাছপালা ও ঝোপঝাপে আবৃত বন জঙ্গলের ভিতরে। গল্পে আমরা দেখতে পাই বোবা এক কিলারকে, যে প্রতিশোধ নিতে টার্গেট করে টিনেজারদের একটি গ্রুপকে। যখন তারা ভুলবশত জাগিয়ে তুলে জনি নামক এই আত্মাকে। ক্রিস ন্যাশের পরিচালনায় নির্মিত এই কানাডিয়ান মুভিটি আপনার ভালো লাগতে বাধ্য। মুভির আইএমডিবি রেটিং 6.2। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। এই মুভিগুলো সম্পর্কে আপনার কি মতামত এবং এর মধ্যে থেকে কোন মুভিটি আপনার কাছে সবচাইতে ভালো লেগেছে তা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন।